পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানগুলো মূলত স্কুলগুলোতে ছুটি দেওয়া হচ্ছে গরমের জন্য, অত্যধিক গরমের জন্যই ছুটিটা দেওয়া হচ্ছে। আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে বলি কোন 2 দিন ছুটি দেওয়া হচ্ছে সেটা তো এই ভিডিওতে বলবোই। এছাড়াও বলবো কেবলমাত্র প্রাইমারি স্কুলের ছুটি, হাই স্কুলের ছুটি না অন্যান্য প্রতিষ্ঠানও ছুটি সেটা বলবো, এবং ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন 2 দিন ছুটি এবং তার সঙ্গে পরবর্তীকালে কি ছুটিটা বাড়ানো হবে না বাড়ানো হবে না সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। দেখো 12/6/2025 মানে আজকে একটা নোটিফিকেশান বেরিয়েছে, নোটিশ বেরিয়েছে। কোথা থেকে বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে বেরিয়েছে, বিকাশ ভবন থেকে বেরিয়েছে। ঠিক আছে, আজকের ডেটে 12/6/2025 কি বলা হয়েছে দেখো। সাবজেক্ট বলা হয়েছে কি না, সাবজেক্ট বলা হচ্ছে যে একাডেমিক যে অ্যাক্টিভিটিস আছে সেটা কী করছে, সাসপেনশন করা হয়েছে। রিগার্ডিং বলা হচ্ছে রিগার্ডিং সাসপেনশন অফ অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস। কী বলা হয়েছে ভালো করে দেখো, কোন কোন জায়গাগুলো ছুটি বলা হয়েছে, কোন কোন তারিখে ছুটি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার। বলা হয়েছে গভর্নমেন্ট অ্যাডেড বা স্পন্সর্ড প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন, অর্থাৎ প্রাইমারি স্কুল যে স্কুলগুলো 8 পর্যন্ত আছে, সেই স্কুলগুলো যে স্কুলগুলো মাধ্যমিক পর্যন্ত আছে এবং যে স্কুলগুলো উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে সেই সমস্ত কি বলা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনকে বলা হচ্ছে যে ছুটি দিতে বলা হয়েছে। তোমরা যে পড়াশোনার জন্য যে তোমরা বিদ্যালয়ে যাও 13/6/2025 এবং 14/6/2025 ভালো করে বোঝার চেষ্টা করো। 13/6/2025 এবং 14/6/2025 অর্থাৎ আগামী মানে যেটা আসছে যে শুক্রবার, সেই শুক্রবার এবং শনিবার কী হচ্ছে তোমাদের ছুটি থাকবে বিদ্যালয়। তোমরা কি করবে, তোমাদের বিদ্যালয়ে পঠন পাঠন বন্ধ থাকবে পরিষ্কার। তো যাই হোক, এখানে একটা এক্সেপ্ট দেওয়া হচ্ছে হিল এরিয়া, অর্থাৎ যেটা হিল এরিয়া থাকে সেখানে ওয়েদার কিন্তু এত গরম থাকে না। ঠিক আছে, সেই জন্যই মনে হচ্ছে যে ওই এলাকাটাকে বাদ দেওয়া হয়েছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লেগেছে। এই 2 দিন ছুটিতে তোমরা অবশ্যই কি করো, বাড়িতে পড়াশোনা করো এবং নিজেকে শরীর সুস্থ রাখার জন্য, গরম থেকে বাঁচার জন্য যেভাবে তোমাদের বাবা মা তোমাদের গাইড করছে সেটা করো। অতিরিক্ত যে গরমের বাইরে বেরিয়েও না। ঠিক আছে, যদি চেষ্টা করো বাড়ির মধ্যেই থাকতে, অন্তত যে সময়টা প্রচণ্ড রোদ বের হচ্ছে সেই সময়টা। ঠিক আছে, আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই কাজে লেগেছে। অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লেগেছে।